এবার প্রবাসের সংবাদ। সকলের দৃঢ় প্রচেষ্টায় পরবর্তী প্রজন্মের জন্য একটি সমুদ্র ও আলোকিত বাংলাদেশ গড়ে তুলতে হবে বলে মন্তব্য করেছেন কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন। কুয়েত প্রতিনিধি আলামিন রানা জানিয়েছেন, কুয়েতে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে বাংলাদেশের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভায় তিনি কথা বলেন। দিনের শুরুতে রাষ্ট্রদূত দূতাবাসের কর্মকর্তা কর্মচারীগণ ও কমিউনিটির নেতৃবৃন্দের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন করেন। পরে রাষ্ট্রদূতের সভাপতিত্বে কাউন্সিলর ও দূতালয় প্রধান মোহাম্মদ মনিরুজ্জামানের সঞ্চালনায় বাংলাদেশ থেকে দিবসের উপর প্রেরিত রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা ও পররাষ্ট্র উপদেষ্টার বাণী পাঠ করেন দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা। দিবসটি উপলক্ষে একটি প্রামাণ্য ভিডিও চিত্র প্রদর্শন করা হয়। পরে সকল মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণে দোয়া ও মোনাজাত করা হয়। মালয়েশিয়া বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। বুধবার সকালে কুয়ালালামপুর বাংলাদেশ হাইকমিশনে দূতাবাসের কর্মকর্তা কর্মচারী, বিভিন্ন কমিউনিটি নেতা ও সাধারণ প্রবাসীদের উপস্থিতিতে জাতীয় সঙ্গীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয় এর আনুষ্ঠানিকতা। জাতীয় পতাকা উত্তোলন করেন হাইকমিশনার শামীম আহসান। আলোচনার শুরুতে মহান মুক্তিযুদ্ধ ও জুলাই আগস্টের ছাত্র জনতার অভ্যুত্থানের বীর শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়। অনুষ্ঠানে রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা, পররাষ্ট্র উপদেষ্টার বাণী পাঠ করা হয়। মহান মুক্তিযুদ্ধ ও জুলাই আগস্ট অভ্যুত্থানের উপর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। এ সময় প্রামাণ্যচিত্র শেখ হাসিনার ভিডিও থাকায় মালয়েশিয়া বিএনপির নেতাকর্মীরা অসন্তোষ প্রকাশ করেন। স্বাধীনতার মহান স্থপতি, বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে তার আত্মার শান্তি কামনা করছি এবং লাল সালাম জ্ঞাপন করছি। বাংলাদেশে আমরা আমাদের বিএনপি ভূমিকা রাখছে এবং আমাদের ছাত্র দল স্বেচ্ছাসেবক দল তারা অনেক নির্যাতন হয়েছে এবং মারা গিয়েছে। বীর বাঙালি অস্ত্র ধরো, বাংলাদেশ স্বাধীন করো। আজ 26শে মার্চ মহান স্বাধীনতা দিবস। জাতীয়তাবাদী দল মালয়েশিয়ার পক্ষ থেকে ও তার অঙ্গ সংগঠন উপস্থিত হয়েছি এই দিনটাকে পালন করার জন্য। এই দিনটা এমন একটা দিন, যে দিনটা বাংলাদেশের 30 লক্ষ মানুষ এই স্বাধীনতার জন্য ঝাঁপিয়ে পড়েছিল। একমাত্র শহীদ জিয়াউর রহমানের ডাকে উনি 26শে মার্চ এই দিনেই স্বাধীনতা ঘোষণা দিয়েছিলেন। আজ আমি সবার পক্ষ থেকে, বিএনপির পক্ষ থেকে বাংলাদেশ ও বিদেশে 18 কোটি মানুষকে ধন্যবাদ ও রক্তিম শুভেচ্ছা জ্ঞাপন করছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বৃহত্তর চীন শাখার আয়োজনে আলোচনার সভা, দোয়া ও ইফতার মাহফিল হয়েছে। চীন প্রতিনিধি সোহেল আহমেদ জানিয়েছেন, চীনের গুয়াংডং প্রভিন্সের শেনজেন শহরের স্থানীয় এক হোটেলে শনিবার সাবেক ছাত্রনেতা ওয়ালি উল্লাহর সঞ্চালনে ইফতার ও দোয়া মাহফিল পূর্ব আলোচনায় সভায় সভাপতিত্ব করেন বৃহত্তর চীন শাখা বিএনপির নেতা ও ব্যবসায়ী শাখাওয়াত হোসেন কানুন। আলোচনায় বক্তব্য দেন আসিফ হক রূপু, শেখ মাহবুবুর রশিদ, SM আলামিন, হাসমত আলী, মৃধা জেমস। অনুষ্ঠানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফিরাত ও বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া করা হয়। এদিকে বাংলাদেশ কমিউনিটি গুয়াংজু BCGর উদ্যোগে চীনের গুয়াংজু শহরে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে চীনের গুয়াংজুতে বসবাসরত প্রবাসী, ব্যবসায়ী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। সৌদি আরবের দাম্মাম আল খোবারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দাম্মাম কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দাম্মাম প্রতিনিধি রাহুল পারভেজ জানিয়েছেন, শুরুতে কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়। সংগঠনের আহ্বায়ক সদস্য মোজাম্মেল হোসেন সাগরের সঞ্চালনায় ও সংগঠনের আহ্বায়ক কাশেম মাহমুদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পূর্বাঞ্চল প্রদেশ দাম্মাম কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি আমিনুল ইসলাম আমিন। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন পূর্বাঞ্চল প্রদেশ কেন্দ্রীয় বিএনপির সাবেক সিনিয়র সহ সভাপতি CIPর শওকত কামাল। বিশেষ অতিথি ছিলেন শফিকুল ইসলাম শিপন, আব্দুল হাই, নাজমুল হাসান তালুকদার সহ আরও অনেকে। সৌদি আরবের বন্দর ও শিল্পনগরী জেদ্দায় বাংলাদেশ কনসুলেটে যথাযথ মর্যাদা ও ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হচ্ছে মহান স্বাধীনতা দিবস। প্রতিনিধি M সাইফুল ইসলাম জানিয়েছেন, সকালে কনসুলেট চত্বরে জাতীয় পতাকা উত্তোলন করেন কনসাল জেনারেল মিয়া মোহাম্মদ মাইনুল কবির। রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা ও পররাষ্ট্র উপদেষ্টার বাণী পাঠ করেন কনসুলেটের পদস্থ কর্মকর্তাগণ। শুভেচ্ছা বক্তব্য রাখেন কনসাল জেনারেল। কনসুলেট চত্বরে নির্মিত অস্থায়ী স্মৃতিসৌধে পুষ্পার্ঘ্য অর্পণ করেন কনসুলেটের কর্মকর্তাবৃন্দ সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠানে দেশ ও জাতির শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া করা হয়। জেদ্দাস্থ বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল বাংলা ও ইংরেজি শাখায়ও অনুরূপ কর্মসূচির মধ্য দিয়ে দিনটি পালন করে।
সৌদি আরবের রিয়াদে প্রবাসী ফেনী জেলা বিএনপি যুব দলের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। প্রতিনিধি আব্দুল হালিম নিহন জানিয়েছেন, ফেনী জেলা ছাত্র দলের সাবেক প্রচার সম্পাদক আমজাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রবাসী ফেনী জেলা বিএনপির সহ সভাপতি কাজী মাইনুদ্দিন। ইফতার ও দোয়া মাহফিলের প্রধান অতিথি ছিলেন রিয়াদস্থ প্রবাসী ফেনী জেলা বিএনপির সাবেক সভাপতি কামরুল হাসান মীর। বিশেষ অতিথি ছিলেন প্রবাসী ফেনী জেলা বিএনপির সহ সভাপতি মহিউদ্দিন, তাজুল ইসলাম, আব্দুল কায়েম ভুইয়া, আব্দুল মমিন, ফিরোজ আলম সহ আরো অনেকে। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন মাজিদ তেলাওয়াত সহ জিয়া পরিবার ও দেশ ও প্রবাসী সকলের জন্য দোয়া করা হয়।